আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে ব্যাংকের সকল গ্রাহকদের জন্য মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। এখন যে নিউজটি আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি, এই নিউজটির মধ্যে 18টি ব্যাংকের কথা বলা হয়েছে, যে ব্যাংকগুলো ন্যূনতম মূলধন রাখতে পারবে না যদি 3 গ্রাহক খেলাপি হয়ে যায়। অর্থাৎ 3টি গ্রাহকের কাছে 18টি ব্যাংক জিম্মি অবস্থায় রয়েছে। এই 3 গ্রাহক কারা এবং এই 18টি ব্যাংক কোন কোন ব্যাংক, বিস্তারিত আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে আশা করি আপনি নিজেই বিস্তারিত বুঝতে পারবেন। খেলাপি ঋণ বৃদ্ধির কারণে দেশের বেশ কিছু ব্যাংক মূলধনের ঘাটতিতে পড়েছে। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ব্যাংকগুলো শীর্ষ 3 ঋণ গ্রহীতা খেলাপি হলে 18 ব্যাংক ন্যূনতম মূলধন রাখতে পারবে না, যাকে বলে মূলধন ও ঝুঁকিপূর্ণ সম্পদের অনুপাত বা সিআরআর। প্রতিবেদনে বলা হয়েছে, জুন শেষে দেশের 61টি ব্যাংকের মধ্যে 11টি ব্যাংক 10% ন্যূনতম সিআরআর সংরক্ষণ করতে পারেনি। এই পরিপ্রেক্ষিতে বাকি 50টি ব্যাংক পরীক্ষা নিরীক্ষা করে বলা হয়েছে, বেশিরভাগ ব্যাংক সুনির্দিষ্ট ঝুঁকি মোকাবেলা করে ন্যূনতম সিআরআর সংরক্ষণ করতে পারেনি, অর্থাৎ ন্যূনতম মূলধন সংরক্ষণ করতে পারেনি। খেলাপি ঋণ বৃদ্ধির কারণে কিছু ব্যাংকের ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে মূলধন সংরক্ষণের অনুপাত অর্থাৎ সিআরআর কমেছে। এতে ব্যাংকগুলো ঝুঁকির মুখে পড়েছে। ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেট রেশিও হচ্ছে ব্যাংকের মূলধনের সঙ্গে তার ঝুঁকিপূর্ণ সম্পদ ও বর্তমান ঋণের অনুপাত। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ব্যাংকগুলোকে মূলধন সংরক্ষণ করতে হয়। বাংলাদেশের ব্যাংকগুলোকে রিস্ক ওয়েটেড অ্যাসেটের 10% সংরক্ষিত মূলধন হিসেবে রাখতে হয়। কোনো ব্যাংক নির্ধারিত ওই পরিমাণ সংরক্ষণ করতে না পারলে তা ওই ব্যাংকের মূলধনের ঘাটতি হিসেবে বিবেচিত হয়। সেই বিষয়টি নিয়েই এখানে আমরা খুবই ঝুঁকিপূর্ণতায় রয়েছি, বিশেষ করে এই 18টি ব্যাংক। এই 18টি ব্যাংক যদি এই মূলধন রাখতে না পারে, অর্থাৎ ন্যূনতম মূলধন ধরে রাখতে না পারে, তাহলে কিন্তু এই ব্যাংকগুলোর ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা থেকে যায়, বা এই ব্যাংকগুলো রিস্কের মধ্যে থাকে ব্যাংকের গ্রাহকদের আমানত। তো আমরা বলবো যে 3 গ্রাহক এই ঋণগুলো নিয়েছেন, তাদের সঙ্গে আলোচনা করে, তাদের সঙ্গে বসে প্রয়োজনে শক্তি প্রয়োগ করে তাদের থেকে ঋণের টাকা উঠিয়ে আনা অতীব গুরুত্বপূর্ণ বলে মনে করছি। বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সরকার তা করবে বলেও আমরা আশা প্রত্যাশী। এতক্ষণ ধৈর্য সহকারে নিউজটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ। পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।